নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি কড়াইশুঁটি আর সুজি দিয়ে দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। খেতে এত সুন্দর, একবার বানালেই বুঝতে পারবে, বাড়িতে যে খাবে সেই প্রশংসা করবে। আর এগুলো ভীষণ নরম, তুলতুলে আর স্পঞ্জি হয়। তাহলে আর দেরি না করে রেসিপি শুরু করছি। আমি এখানে একটা বাটি নিয়েছি আর তার মধ্যে 1 কাপ পরিমাণে সুজি নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতো সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এতে কী হবে, লবণ সব জায়গায় খুব ভালো করে মিশে যাবে। এবারে সুজির মধ্যে জল দিয়ে দিলাম। এমনভাবে জল দিয়ে দেবো যাতে বেশ একটু পাতলা ভাব থাকে। এবার জল আর সুজি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দেখুন এখনও একটু গাঢ় গাঢ় ভাব আছে। এর মধ্যে আমি আরও একটু জল দেব। তাতে কি হবে, একটু পাতলা হবে। কারণ এরপর সুজিতে জল দিলে পরে জল অ্যাবজর্ব করে নেয় সুজি আর ফুলে ওঠে। সেই জন্য এতে একটু জল দিয়ে দিলাম আর একটু। এবার একটু পাতলা ভাব রেখে দিলাম, দিয়ে এবার আমি এটা ঢেকে রেখে দেবো। চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এবার এটা ঢেকে রেখে দিয়ে আমি একটু অন্য কাজ করে নেব। সেটা হলো, একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তাতে ওই 1 কাপ পরিমাণে কড়াইশুঁটি দিয়ে দিলাম। এগুলো বেছে পরিষ্কার করে নেওয়া, এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা, একটা ছোট্ট পরিমাণে আদার টুকরো, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ চিনি আর হাফ চা চামচ পরিমাণে গোটা জিরা। এবার এর মধ্যে সামান্য একটু পরিমাণে জল দিয়ে দিলাম আর তারপর ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে পেস্ট বানিয়ে নিলাম। এবার ঢাকনা খুলে দিলাম। দেখো ভেতরটা সুন্দর পেস্ট হয়ে গেছে। আমি চামচ দিয়ে তুলে দেখাচ্ছি, এরকম পেস্ট হয়েছে। এবার এগুলো আমি ওই যে বাটিটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম সুজি, ওটা ঢাকনা তুলে দিয়ে আগে একটু চামচ দিয়ে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি কড়াইশুঁটির যে পেস্টটা বানিয়েছি এর মধ্যে ঢেলে দিলাম। এবার ভালো করে ঢেলে দেওয়ার পর এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব, সুজি আর কড়াইশুঁটি এগুলো। তার আগে মিক্সির মধ্যে যে একটু গায়ে লেগে আছে ওর মধ্যে আমি জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ওই জলটাও এর মধ্যে ঢেলে দিলাম। এতে একটু পাতলা হবে, একটু পাতলা পাতলা ভাব হবে, তাতে ব্যাটারটা সুন্দর হবে। এবার চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম, যাতে কোথাও পাতলা বা গাঢ় না রয়ে যায়, একদম সমান পরিমাণে সব জায়গায় মিশে যায়। দেখো চামচ দিয়ে তুলে দেখাচ্ছি, সুন্দরভাবে মিশে গেছে। এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণে দেখো লাল রঙের এগুলো কী বলো তো, চিলি ফ্লেক্স, এগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এগুলোও খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে সিকি চামচ পরিমাণে খাবার সোডা দিয়ে দিলাম। খাবার সোডাটা দিলে এর মধ্যে একটু ফোলা ফোলা ভাব হবে। এটা ভালো করে খাবার সোডা মিশিয়ে নিলাম। আবার যদি মনে হয় একটু টেস্ট করে দেখবে, লবণটা যদি একটু কম হয় তো একটু দিলে, আর যদি ঠিক হলো তো ঠিক মতোই রয়ে গেল, আর দিতে হবে না। এবার আমি এর মধ্যে একটা লেবু চিপে রস দিয়ে দিয়েছি। একটা গোটা লেবুকে কেটে 2 টুকরো করে নিয়েছি, তারপর তার থেকে বীজ বার করে দিয়ে দুবারে চিপে রসগুলো দিয়ে দিলাম। এবার খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এতে কি হবে, ওই খাবার সোডা আর লেবু মিলে একটা স্পঞ্জি ভাব আসবে। এবার ভালো মতো মিশিয়ে নিলাম। আমার হয়ে গেল ব্যাটার তৈরি। এবার ব্যাটারটা সরিয়ে রেখে গ্যাস জ্বেলে নিয়ে তার উপর একটা আপ্পে মেকার দিয়ে দিলাম। আপ্পে মেকারটা গরম হয়ে গেলে হালকা করে তেল দিলাম, অল্প তেল, এই যে একটা দিলাম এটা থেকে তুলে সবগুলোতে দিয়ে দিলাম। এই একবারে তেল যে একটু দিলাম তাতেই হয়ে যাবে। এরপর আমি একবারও তেল দেবো না, খুব কম তেল লাগে। এবার ব্যাটার গুলে নিয়ে একটু একটু করে আমি ওই আপ্পে মেকার মধ্যে প্রত্যেকটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এতে খুব বেশি দিতে হয় না, অল্প দিলে এটা স্পঞ্জি মতো ফুলে যায়। এবার এই যে ভরে দিয়েছি, এটা পুরো ভরে যাবে, ফুলে একদম বড় বড় সাইজে হয়ে যায়। এবার পুরোটা ভরে দেওয়ার পর আমি এটা ঢেকে দেব। দিয়ে এটা আমি 4 থেকে 5 মিনিট পর্যন্ত রাখবো। একটা জিনিস, এই রান্নাটা কিন্তু সিমে হবে, বেশি হিট দেওয়া যাবে না, মিডিয়ামও লাগবে না, সিমেই হয়ে যাবে। আমি 4 মিনিট পর ঢাকনা খুলেছি, হয়েই গেছে। এবার ছুরি দিয়ে আস্তে আস্তে করে একটু চাপ দিলেই উঠে যাবে। তারপর আমি পুরো উল্টে দেব। উল্টে একটু সময়ের জন্য ওদিকেও তাপ দেব, যেহেতু সোজা দিকটা ছিল সেটা একটু তাপ দিলে গরম ভাপ হবে, তারপর তুলে নামিয়ে রেখে দেব। দেখো বন্ধুরা, একটা তুলে দিলাম, উল্টে দিলাম। এবার সাইডে আরেকটা নিচ্ছি, ঠিক এইভাবেই তুলে দেবো। খুব বেশি কষ্ট করতে হয় না, সুন্দরভাবে উঠে যায়। এইভাবে আমি সবগুলো উল্টে দিয়েছি। এবার সামান্য একটু সময়ের জন্য রেখে দিয়ে তারপর এক এক করে তুলে নামিয়ে নিচ্ছি। এগুলো খুব সুন্দর হয়, সফট আবার স্পঞ্জি,
খুব ভালো লাগে। এবার এইভাবেও খেয়ে নেওয়া যায়, খেতে সুন্দর লাগে, কিন্তু এর মধ্যে একটু টস করতে হবে, সেটা আরও স্বাদ হয়ে যাবে। এবার দেখো বন্ধুরা, এবার আবার দিয়েছি, এবার কিন্তু এক ফোঁটাও তেল দেইনি, তেল ছাড়া এবার দিলাম। আমি ওটা দেখাবার জন্যই সেকেন্ডবার আরেকবার দিলাম। ঢেকে দিয়ে আবার 4 মিনিট পরে আবার ঢাকনা খুলে দিলাম। আবার এই দেখো সব হয়ে গেছে। এবার এগুলোকে এক এক করে উল্টে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, সব উল্টে দিয়েছি, আমার উল্টানো হয়ে গেছে। এবার তারপরে আবার কিছুক্ষণ পরে ওই একইভাবে সব তুলে নামিয়ে নেব। ঠিক এইভাবে সম্পূর্ণ তৈরি করে নিলাম, একদম বাটি ভরে গেছে। এবার দেখো এইভাবে কিন্তু খাওয়া যায়, এর সাথে সস দিয়ে বা কাসুন্দি দিয়ে যা খুশি দিয়ে খেতে পারো, কিন্তু এটা আমরা আরেকটু টস করবো এবার, সেটা আরও স্বাদ হবে। সেই টস করাটা দেখাচ্ছি। এবার তার জন্য আমি একটা কড়াই গ্যাসের উপর বসিয়ে দিলাম। কড়াই গরম হলে 1 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। এবার তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি এই যে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজ, রসুন, টমেটো আর লঙ্কা, কাঁচা লঙ্কা সব কুচিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম সবার প্রথমে। কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে নাড়তে থাকলাম। এবার এটা ভালো করে একটু কষা কষা ভাব হলে বা কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে আমি ওই রসুন কুচিগুলো দিয়ে দিলাম। রসুন কুচিগুলো দিয়ে দেওয়ার পরও ভালো করে নাড়তে থাকলাম। রসুনেরও কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি ওই টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। এবার টমেটো কুচি দিয়ে তারপরে কিছুটা নাড়তে নাড়তে ওই কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দেবো। এবার এগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। সব কিছু ভালো মতো কষানো হয়ে গেলে টমেটো যখন গলে যাবে তখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণে সাদা তিল দিয়ে দেবো। সাদা তিলগুলোকে এর মধ্যে দিয়ে খুব ভালো করে কষাতে থাকবো। এগুলো কষাতে থাকলে সবগুলো খুব সুন্দরভাবে মিশে যাবে, মানে তিল আর এই টমেটো, পেঁয়াজ, রসুন। আবার এর মধ্যে এবার একটু স্বাদ মতো লবণ আর একটু চিনি দিয়ে দিলাম। লবণ আর চিনি দেওয়ার পর কষাতে কষাতে একদমই শুকনো শুকনো হয়ে গেছে, তাই এর মধ্যে 1/2 কাপ মতো জল দিয়ে দেব। 1/2 কাপ জল দিলে একটা ভেজা ভেজা হয়ে যাবে। তারপর একটু নেড়ে চেড়ে, মানে মশলা টশলা সব খুব ভালো করে জলের সাথে মিশে যাবে। এবার আমি ওই যে ভেজে রেখেছি সুজি আর কড়াইশুঁটির যে পিঠেগুলো, ওগুলো এর মধ্যে ছেড়ে দেবো। গ্রেভিগুলো তৈরি হয়ে গেছে, এবার এগুলো ছেড়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে থাকলাম, সম্পূর্ণটা যেন মিশে যায় সুন্দরভাবে, সমানভাবে। এগুলো এমনি এমনি খাওয়া যায়, এত অসাধারণ হয়। যদি ইচ্ছা হয় একটু কাসুন্দি, একটু সস বা ছোলার ডাল এগুলো রান্না করেও দুর্দান্ত লাগে। আলুর তরকারি সব কিছু দিয়ে খাওয়া যায়। নতুন বন্ধুরা যারা দেখছো আমার এই ভিডিও, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি এরকম নতুন নতুন ধরনের অভিনব সব রেসিপি তোমাদের শেয়ার করব। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিও, যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো বন্ধুরা, পুরোপুরি রান্না হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর দেখো কত সুন্দর হয়েছে, খেতে দুর্দান্ত হয়। শুধু একবার বানিয়ে দেখো, খেয়ে বুঝতে পারবে, আর বাড়ির সবাই তো খেয়ে মুগ্ধ হয়ে যাবে। তাহলে ঠিক আছে বন্ধুরা, এরপর আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ধন্যবাদ, ভালো থেকো।